নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আটা দিয়ে তৈরি স্বাস্থ্যকর অথচ টেস্টি একটা টিফিনের রেসিপি। এটা এমন একটা রেসিপি যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো তো বটেই, বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। আর এই টিফিনটা খেতেও যেমন খুব টেস্টি হয়, দেখতেও খুব কিউট হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিলে টিফিন কৌটো ফাঁকা হয়ে ফিরে আসবে। তাহলে চলো বন্ধুরা, এই টিফিনের রেসিপিটা বানানো শুরু করি। এর জন্য আমি ছোট একটা বাটি 2 বাটি আটা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আটা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই আটার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটা মিডিয়াম সফট ডো আমাদের প্রয়োজন। ময়দার থেকে আটা যেহেতু বেশি স্বাস্থ্যকর, তাই আমি এখানে আটা দিয়েই টিফিনটা বানিয়েছি। তোমরা ইচ্ছে করলে হাফ আটা হাফ ময়দা দিয়ে বানাতে পারো বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো। দেখো, কথা বলতে বলতে আমাদের মাখা হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমরা এর ভিতরের পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই সেদ্ধ আলুগুলো গ্রেটারে এইভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে। হাত দিয়েও মেখে নেওয়া যায়, তবে এইভাবে গ্রেট করে নিলে আলুর কোনো বড় টুকরো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি 2টো আলুকেই এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখো, পুরের টেস্টটাকে একটু চটপটা আর নতুন স্বাদ দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো তেল। নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে, একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো গাছের ফ্রেশ কারি পাতা। কারি পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন সর্ষে আর জিরেটা দিয়ে দিলাম। জিরে আর সর্ষে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর ছেঁড়া শুকনো লঙ্কা আর ছেঁড়া কারি পাতাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছিলাম, সেই প্যাকেটটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ভাজা লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে মেখে দিচ্ছি। এই ভাজা লঙ্কাটা দিলে আলুর টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে এই লঙ্কাটা স্কিপ করতে পারো বা এর বদলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পুরটা কিন্তু খুব টেস্টি হয় এইভাবে বানালে। এবারে এই পুরগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো লম্বাটে আকার দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এতে আমাদের রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এদিকে আটাটা মেখে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আটাটা আরও একটু মেখে নিয়ে এটাকে 4টি ভাগে ভাগ করে নিলাম। এইবারে এই লেচিগুলোকে শুকনো আটা দিয়ে বেলতে হবে। এটাকে রুটির মতো করে বেলতে হবে, আর রুটি যেমন পাতলা হয় ঠিক সেরকমই পাতলা করে বেলতে হবে। আমি এখানে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার এরকম একটা কাটার নিয়েছি, কাটার দিয়ে এইভাবে আমি গোল গোল শেপে কেটে নিলাম। তোমাদের যদি এরকম কাটার না থাকে তাহলে গোল গ্লাস বা বাটি যেটাই হাতের কাছে থাকবে তাই দিয়ে এইভাবে কেটে নেবে। এছাড়াও এই কাটার গ্লাস বাটি ছাড়াও কিভাবে বানাতে পারবে সেটাও আমি এক্ষুনি দেখিয়ে দেব। আর এই যে বাড়তি অংশগুলো, এগুলো দিয়েও কিন্তু আবার আমি বানিয়ে নেব। তো দেখো, একটা গোল লুচি আমি নিয়ে নিয়েছি। এই লুচিটার এক সাইডে তৈরি করা পুরটা একটা আমি বসিয়ে দিলাম। এবার একটু জল নিয়ে নিয়েছি, নর্মাল জল। এই জলটা আমি সাইড দিয়ে লাগিয়ে দিলাম, এটা আঠার মতো কাজ করবে। এইভাবে জল দিয়ে সিল করে দিলে রেসিপিটা বানাবার সময় খুলে যাবার ভয় থাকে না। এইটাকে রোল পাকিয়ে দিয়েছি। এবার আঙুলের ডগা দিয়ে 2 সাইডটা এইভাবে হালকা করে চাপ দিয়ে চেপে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে 2 সাইডটা এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এই কাঁটা চামচ ছাড়াও চামচের হাতল দিয়ে বা ছুরির ডগা দিয়েও হালকা চাপ দিয়ে কিন্তু এরকমভাবে ডিজাইনটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিগুলোকে আমরা টফির আকার দেব, তাই এভাবে ডিজাইন করেছি। এবার 2টো চামচ নিয়েছি, চামচের হাতল দিয়ে এইভাবে হালকা করে চেপে এটাকে টফির আকার দিয়ে দিচ্ছি। এইভাবে ডিজাইন করে দিলে দেখতে যেমন কিউট লাগে, বাচ্চাদেরও খেতে খুব মজা লাগে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও কিন্তু এইভাবে খেতে খুব মজা পাই। দেখো কি সুন্দর টফির আকার হয়ে গেছে, এবং বানানোও কিন্তু কত সহজ, বাচ্চারাও খুব সহজ এটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, আমি একার হাতে সব কিছু করি, তাই এখানে আটাটা অনেকক্ষণ আগে মাখা হয়ে গিয়েছিলো, ওই জন্য কাঁটা চামচটা আটার গায়ে মাঝে মাঝে আটকে যাচ্ছে। তোমাদের যদি এরকম হেল্প করা কেউ না থাকে তাহলে কাঁটা চামচটা দেবার আগে একটু আটা ছিটিয়ে নেবে ওই জায়গাগুলোয়, তাহলে আর আটকে যাবে না। এখন আমি তোমাদের দেখাবো যে কাটার ছাড়াও বা গ্লাস বাটি ছাড়াও কিভাবে তৈরি করবে এই সেম ডিজাইন। একইভাবে আটা ছিটিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। এখানে আমি একটু লম্বাটে করে বেলেছি
গোল বেললেও কোনো সমস্যা নেই, শুধু এইভাবে ছুরি দিয়ে 4-5টা কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে এইভাবে স্কোয়ার শেপ দিয়ে দেবে। এখানে আমি 6টা স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি। এবার এক সাইডে পুরটা বসিয়ে দিয়ে রোল করে নিয়ে আর শেষের অংশটা এইভাবে জল দিয়ে সিল করে দিতে হবে, দিয়ে একইভাবে ডিজাইনটা দিয়ে দিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো আমি দুরকম পদ্ধতিতেই সবগুলো বানিয়ে নিয়েছি। এইবার এগুলোকে আমি সিদ্ধ করব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 1 চা চামচ সাদা তেল। এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন একটা একটা করে এই টফিগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। সব টফিগুলো আমি এক এক করে এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চারা কিন্তু এই টিফিনটা খুব পছন্দ করবে। আর এবার থেকে বাইরের অস্বাস্থ্যকর চাউমিন পাস্তা খেতে না চেয়ে এই টিফিনটাই কিন্তু বারবার খাবার জন্য বায়না করবে। টফিগুলো জলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি দেবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট মতো ফুটিয়ে নেবার পর তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দেবে। আর মাঝারি হিটে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো এইভাবে সব একটা একটা করে আমি তুলে নিচ্ছি ফুটন্ত জল থেকে, কারণ এগুলো সিদ্ধ হয়ে গেছে। তেল ছাড়া তৈরি, তবু ওই টিফিনটা কিন্তু খুব সুস্বাদু হয়। এই যে আমি জল থেকে সব তুলে নিয়েছি। এইবারে নর্মাল জল দিয়ে এগুলোকে ধুয়ে নিলাম, যাতে কুকিং প্রসেসটা এখানেই থেমে যায়। এই টফিগুলো এইভাবেও খাওয়া যায় সস দিয়ে। এছাড়াও একটা তড়কা বানিয়ে সেই তড়কার মধ্যে টফিগুলোকে দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে সেটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। কিন্তু বাচ্চারা যেহেতু চাউমিন পাস্তা খেতে বেশি ভালোবাসে, তাই ওদের ভালো লাগার জন্য আমি এইভাবে বানিয়েছিলাম। এর জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তাতে একটু তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সোয়া সস। এখানে আমি চিলি সস দিইনি, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে। সসগুলোকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা টফিগুলো থেকে কয়েকটা টফি রেখে দিয়ে বাকি টফিগুলো আমি এই সসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত আকর্ষণীয় দেখতে হয়েছে। এই টফিগুলো দেখতেও যেমন খুব কিউট, খেতেও কিন্তু খুব মজার। নামাবার আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তোমাদের কাছে যদি অরিগ্যানো থাকে অরিগ্যানো দিতে পারো, তাহলে কিন্তু এটা পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। টফিগুলো খাবার জন্য একদম রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো এবারে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।